এত ভিতরে এত টাইমের ভিতরে আইতে পারছো এত টাইমের ভিতরে আইতে পারছো ধন্যবাদ ওটা সাহায্য করছি বিষয়টা তো ভালো এখান থেকে কৈলাসহর থেকে আমরা ছুটে আসলাম, এসে দেখলাম আমাদের এখানে ইসবপুরের বালিছড়া এলাকার ইসলামউদ্দিন সাহেবের বাড়িতে এবং ওনার আরও দুই ভাই আছেন নুরুদ্দিন, তিনটি পরিবার এখানে একসঙ্গে থাকে, জায়গারভাবে একসঙ্গে আছেন ওনারা। এসে দেখলাম এখানে ওনাদের এখানে কিছুই নেই বলতে কিছুই নেই। ওনাদের যারা মানে বইপত্র, ওনাদের কিছু বাড়ি কেনার জন্য কিছু ক্যাশ কিছু টাকাও রেখেছিলেন, খুব কষ্টের উপার্জনের টাকা, সেই টাকাগুলি পর্যন্ত রক্ষা করতে পারলেন না। আমরা দেখেছি এখানে ধান, ওনাদের কিছু আরও যে ক্ষতি হচ্ছে ওনাদের, আমি দেখলাম এখানে পরনের কাপড়ও ছিল না, কিন্তু এগুলো এখন এনে দেওয়া হয়েছে। তো আমরা চাইবো, ওনারা পিটিশন দিয়েছেন এখানে, সরকার থেকে যথাসাধ্য সাহায্য কতটুকু তাড়াতাড়ি এনাদের কাছে আমরা সবাই মিলে পৌঁছাতে পারি। এবং আমার আবেদন থাকে প্রত্যেকগুলো দপ্তরের কাছ থেকে সবাই যেন এখান থেকে, তহসিলদার এখান থেকে এসেছিলেন, তহসিলদার মহাশয় এসে ভিজিট করে গিয়েছেন, বাকি যারা অন্য দপ্তর আছে এসে দেখে করবেন। এবং আমরা চাইবো সরকার থেকে যথাসম্ভব এখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় সবাই। আগুন লাগার মূল কারণটা কি জানা গেছে? এটা শর্ট সার্কিট থেকে যথাসম্ভব আগুনটি লেগেছে, এবং তার থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে বাকি যে ঘর ছিল সেখানে ইলেকট্রিকের শর্ট সার্কিট হওয়ায় ওনারা প্রথম তো ওনারা দেখতে পাননি, তারপর যখন ভয়াবহ রূপ ধারণ করে তখন এটা বাঁধানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসকে কল করার মানে দমকল দপ্তর এসেছে, কিন্তু মানে এসেও শেষ রক্ষা করতে পারেনি, যেহেতু দেখছেন খুব মানে একটি মানে খুব সাইড এরিয়া এটা আমাদের মধ্যে, তো আস্তে আস্তে এখানে অনেক কিছুই রক্ষা করতে পারেননি, সবই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আপনারা দলের পক্ষ থেকে এলেন, আপনারা কী ধরনের আশ্বাস দিতেন? আমরা বলবো যে এখন তো কিছু আমাদের মানে ওনাদের নেই বলতে তো কিছুই নেই, ওনাদের কাছে এখন মানে ক্ষুদ্র সাহায্য ওনাদের জন্য একটি মানে বৃহৎ কিছু পাওনার মতো। আজ আমরা দেখে গেলাম, তো আমরা ইতিমধ্যেই চাইবো যে একটা মানে ইনস্ট্যান্ট ওনাদের যেন কিছু একটা করা যায় ইমিডিয়েট, সেটা আমরা করব। আর বাকি যেহেতু একটা বৃহৎ আকারের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেটা তো সরকার থেকে করতে হবে, তার জন্য আমরা আলোচনা করব। এখানে তো আমরা এসডিএম সাহেবের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করব কত তাড়াতাড়ি তাদের পৌঁছানো যায় এবং থাকার বাসস্থান কীভাবে আবার ওনাদের পুনর্নির্মাণ করে